আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর আজকের ব্লগটা হচ্ছে তালের মৌসুম আর তালের বড়া নিয়ে। তাই ছোট পাড়া থেকে একটা তাল নিয়ে চলে এসছে। আর এই যে তালটাকে আছাড় মেরে মেরে তালটাকে ভাগ করছে তালের পাল বার করার জন্য। এই দেখেন বন্ধুরা, ছোট তাকে ঠুকে ঠুকে আছাড় মেরে মেরে তালটাকে একদম ভেঙে ফেলেছে। আর এইভাবে তালের পাল বার করা হচ্ছে। এখন তালের সিজন, মানে চারিদিকে শুধু তাল আর তাল। আর তালের বড়া, কেক, ভাপা পিঠে এগুলো তো এই সিজনে খাওয়াই যায়। আর ছোটোর তো বায়না আজকে তালের বড়া খাবে, তাই সে খুব আমাকে জিদ করেছে তালের বড়া করে দাও। অনেকদিন খাওয়া হয়নি ছোট মা, সোনা মা, তাই খাবো। তাই ভাবলাম করেই দিই। তাই ওকেই বলেছিলাম যে তুমি তাল নিয়ে আসো, তাই ও পাড়ার কাকিদের কাছ থেকে তাল নিয়ে চলে এসছে। আর সেটাকে ঠুকে ঠুকে ভেঙে এই যে তালের পাল বার করে নেওয়া হচ্ছে। তালের পাল বা তালের মাড়ি বলা যায় গ্রামীণ ভাষায়, আমরা তালের মাড়ি বলে থাকি। আর এইভাবে ঘষে ঘষে আমরা তালের মাড়ি বের করি। আর এই যে কতকগুলো তালের পাল বের করে নিয়েছি। আর এইগুলো দিয়েই তালের বড়া তৈরি করা হবে। ছোটোর পছন্দের খাবার তালের বড়া। আর এইভাবেই যে আমি তালের বড়ার খামিটা তৈরি করে নিচ্ছি। তা একটু একটু করে সব মশলা দিয়ে নিচ্ছি। যে এখানে ময়রি, কালো জিরা, খাবার সোডা, আর এই যে এখানে কালো জিরাটা দিয়ে দিচ্ছি। তারপরে ময়দা দিয়ে দেব এখানে। আর এখানে এই যে খাবার সোডা, সামান্য পরিমাণ খাবার সোডা, এটা ফাপালো করবে। আর স্বাদ মতো চিনি, লবণ, এই যে লবণ দিয়ে দিচ্ছি আমি, অল্প পরিমাণ লবণ স্বাদ মতো। আর এর মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর চিনিটা তো লাগবেই, মাস্ট। চিনি, পরিমাণ মতো চিনি। আর এই যে চিনিটাকে আমি দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি দিয়ে এটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে চিনিটা যাতে গলে যায়, এভাবে আমি চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এই চিনি দেওয়ার পর আস্তে আস্তে এর মধ্যে ময়দা, গমের আটা, যে ময়দা, গমের আটাও বলে থাকি, অনেকে ময়দাও বলে। আর এই যে মাখতে মাখতে বেশ চিনিটা গলে যাবে, সেই ঠিক তারপরেই আমি গমের ময়দাটা দিয়ে দেবো এর মধ্যে। এই যে গমের ময়দা এতটুকু আমি দিয়ে দিলাম। তারপরে গমের ময়দা দিয়ে নেড়াচাড়া করার পর এর মধ্যে চালের গুঁড়িও দিয়ে দেব পরিমাণ মতো। মানে 1 ভাগ গমের ময়দা দিলে 2 ভাগ চালের গুঁড়ি। এখানে চালের গুঁড়ি দিয়ে দিলাম। চালের গুঁড়ি দিয়ে এইটাকে আমি অল্প অল্প করে মেশাতে থাকবো। এখন কোনো জল দেব না, এইভাবে মেশাতে থাকবো। আর ভালোভাবে মিশিয়ে নিব যাতে এটা সমান পরিমাণে মেখে যায়। এইভাবে এই যে এগুলো হাত দিয়ে করলেই বেশি ভালো হয়, কোনো কাটার বা কোনো হ্যান্ড উইচ না দিয়ে আমি হাত দিয়েই মেখে নেব। হাত দিয়ে মাখাটাই সুন্দর হয় বন্ধুরা। এভাবে হাত দিয়ে মেখে মেখে চটকে চটকে আমি হাত দিয়েই পুরো খামিটাকে মেখে নেব। এই দেখেন আমি আস্তে আস্তে পুরো ময়দার মধ্যে এই যে তালের পালটা ছিল এটাকে আমি মেখে নিলাম। আর এখানে এই যে আজকে এই যে কিছু বাদাম কুচি, সেটা আমার দেওয়া হয়নি, পরে আবার অ্যাড করে দিচ্ছি। আর আজকের বায়না এটা আখাতে রান্না করব, তাই এই যে চলে এসেছি বড়াটা আমি তুলতে। আখার মধ্যে ছোটো বলেছে আখাতেই করবে, তাই আখাতে আমি এই যে বানাচ্ছি। এভাবে ছোট ছোট করে একটু লম্বা লম্বা করে দিচ্ছি। আর এভাবে দিব আর হালকা ধিমি আছে এগুলো ভাজবো। আখার মধ্যে অনেকগুলো বড়া আমি করে ফেলেছি। এই যে অনেকগুলো এভাবে, এগুলো বেশ গরম গরম খেতে খুব ভালো লাগে। আর ছোট তো আনন্দ। ছোট শরীরটা আবার খারাপ হয়ে গেছে আজকে। বন্ধুরা, ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবে।